بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم واحشرنا معهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। সর্বপ্রথম পবিত্র ঈদ উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। যে সমস্ত মাতা পিতারা নিজের কন্যা বা পুত্রের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলামিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুন, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুন। ওইরূপ আমার যে সমস্ত বোনেরা ভাবিরা সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলামিন তাদের কোল ভরে দিন, তাদের সংসারে সুসন্তান দান করুন। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ তাদের সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আমি আজকের এই বিশেষ পর্বে ঈদ এবং ঈদের পরে আমাদের কর্তব্য বা দায়িত্ব কি এ বিষয়ে আলোচনা করব। তো আসুন সর্বপ্রথম ঈদ উপলক্ষে মাওলাই কায়নাত আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম কি বলেছেন আমি আপনাদেরকে বলতে চাই। মাওলা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম বলছেন, ইন্নামা হুয়া ঈদুন লিমান ক্বাব্বালাল্লাহু সিয়ামাহু ওয়া শাকারা কিয়ামাহু। ঈদ খুশির দিন, আনন্দের দিন, তবে কার জন্যে? তো মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, ইন্নামা হুয়া ঈদুন লিমান ক্বাব্বালাল্লাহু সিয়ামাহু। ঈদ তার জন্যে আজ যার রোজাকে আল্লাহ কবুল করেছেন। ওয়া শাকারা কিয়ামাহু, যার কিয়ামকে ধন্যবাদ জানিয়েছেন। কিয়াম মানে নামাজ, আল্লাহর উপাসনা বা ইবাদত। তো যে সঠিকভাবে রোজা রেখেছে এবং
আন্তরিকতার সঙ্গে এই পবিত্র মাসে কিয়াম করেছে, আল্লাহর উপাসনা বা ইবাদত করেছে, ফরজ ও নফল নামাজ পড়েছে, ঈদ তার জন্যে। ওয়া কুল্লু ইয়ামিন লা নাসিয়াল্লাহু ফিহি ফাহুয়া ঈদুন। মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, সেই দিন সকলের জন্যে ঈদের দিন, যেদিন তারা আল্লাহর কোনো হুকুমের বিরোধিতা করে না, কোনো মাসিয়াত করে না, গুনাহ করে না, পাপ করে না। কেননা এগুলো করলে তাকে সাজা বা শাস্তি পেতে হবে। আর যেদিন আমরা সাজা বা শাস্তি পাব, সেটা আমাদের জন্যে খুশির দিন হতে পারে না, ঈদের দিন হতে পারে না, উৎসবের দিন হতে পারে না। আমাদের দিন শুভ বা উৎসবের দিন, খুশির দিন বা আনন্দের দিন কখন বা কবে হবে? যখন আল্লাহ আমাদের থেকে রাজি হবেন, খুশি হবেন, আর আমাদেরকে কোনো প্রকারের সাজা বা শাস্তি দিবেন না, বরং আমাদের উপরে আল্লাহর কৃপা, তার দয়া ও মায়ার নজর হবে, তার রহমতের বর্ষণ হবে। আর এটা কখন হবে? যখন আমরা আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করব। রমজান মাসে আল্লাহর সম্মানে, তার হুকুমকে বজায় রাখার জন্যে বা পালন করার জন্যে রমজান মাসে রোজা রেখে আমরা বহু জিনিস থেকে কিন্তু বিরত থাকি। আর এটাই হাকিকি রোজাদারের পরিচয়। কেননা আল্লাহ যখন আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন, তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজাকে তোমাদের উপরে তেমন ফরজ করা হয়েছে যেমন তোমার পূর্বেরদের উপরে ফরজ করা হয়েছিল। এর উদ্দেশ্য কি, কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, আল্লাহর ভয় তোমাদের অন্তরে প্রবেশ করে বা স্থান পায়। তাই রোজা রেখে আমরা ওই সমস্ত জিনিস থেকে বিরত থাকি যেগুলো আল্লাহ রোজার অবস্থায় আমাদের জন্যে নিষেধ করেছেন। উদাহরণস্বরূপ আমি এখানে কিছু মুবতেলাতে রোজা উল্লেখ করে তার পরিপ্রেক্ষিতে বলতে চাই যে রমজান মাসে রোজা রেখে যদি আমরা এই সমস্ত জিনিস থেকে বিরত থাকতে পারি, তাহলে রোজার পরে কেন ওই সমস্ত জিনিস থেকে বিরত থাকতে পারবো না, যেটি আল্লাহ আমাদের জন্য নিষেধ করেছেন। ঈদ কি, মাওলা আলী আলাইহিস সালাম ঈদ সম্পর্কে আরও কি বলেছেন বলবো, তবে তার আগে আমি শুধু রোজার লাভ বা রোজার ফায়দা বোঝানোর জন্যে মুবতেলাতে রোজার মাধ্যমে আমি কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরছি। অনুরোধ করছি, মন দিয়ে শুনবেন, পরিবারকে শোনাবেন, অন্যদেরকেও বলবেন। মুবতেলাতে রোজার মধ্যে সর্বপ্রথম যার জিকির রয়েছে আল আকল ওয়াশ শুরব, পানাহার। কোনো জিনিস খেলে বা পান করলে রোজা বাতিল হয়ে যাবে, ঠিক আছে? তো রোজার অবস্থায় হালাল পানাহার, বৈধ পানাহার যেটা আমরা সবসময় খাই, সেটাও যদি রোজা রেখে রমজান মাসে দিনের বেলা খাই, তো আমাদের রোজা বাতিল হয়ে যাবে। সেই ভয়ে বা আল্লাহর হুকুমের সম্মানে আমরা পুরো রোজার মাস 30 দিন রোজা রেখে দিনের বেলা কোনো প্রকারের পানাহার করি না। হারাম তো খাই না, তার সঙ্গে সঙ্গে হালাল, যেটা সাধারণ দিনে সাধারণ সময় আমাদের জন্য হালাল বা বৈধ, যা খেয়ে আমরা বেঁচে থাকি, যার মাধ্যমে আমরা পানাহার করি, রমজান মাসে রোজা রেখে সেটা আমরা খাই না। তো যদি আমরা আল্লাহর ভয়ে রমজান মাসে রোজা রেখে হালাল জিনিস থেকে বিরত থাকতে পারি, তাহলে রোজার পরে আমাদের এই স্পিরিচুয়াল পাওয়ার, এই মনোবল, এই শক্তি কোথায় চলে যায়? কেন আমরা সেই সমস্ত হারাম
নাজিস বা অবৈধ জিনিস থেকে নিজেকে বিরত রাখতে পারি না, যেগুলো খেতে বা পান করতে আল্লাহ নিষেধ করেছেন। কী লাভ করলাম এই 1 মাস রোজা রেখে যদি আমরা রোজার পরে হারাম থেকে নিজেকে না বাঁচাতে পারি? জেমা ইস্তেমনা রোজাকে বাতিল করে। জেমা মানে সমস্ত নারী পুরুষ যারা বিবাহের বান্ধনে বৈধভাবে এক অপরের স্বামী স্ত্রী হয়েছে, এক অপরের জন্য হালাল হয়েছে, রমজান মাসে রোজা রেখে তারা এক অপরের জন্য হালাল, তারপরেও কিন্তু তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয় না। কেন? রোজায় এটা নিষেধ মানা বলে। তো যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে নিজের হালাল ও বৈধ স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে না, সেই ব্যক্তি রোজার পরে কি করে? অবৈধ সম্পর্ক গড়ে। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। ওইরূপ ইস্তেমনা মানে নিজ হস্তে, বিশেষ করে যুবকদের জন্য বলছি যাদের এখনো বিয়ে হয়নি, রমজান মাসে রোজা রেখে এটা নিষেধ। সুতরাং একটি যুবক নিজেকে যেভাবেই হোক এই গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছে, কেননা সে জানে আমি রোজার অবস্থা যদি এটা করি তো আমার রোজা বাতিল হয়ে যাবে। তো আল্লাহর ভয়ে, আল্লাহর হুকুমের সম্মানে রমজান মাসে 30 দিন যদি সে এই ধরনের গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারে, বাঁচাতে পারে, তাহলে রোজার পরে বাকি 11 মাস সে কেন নিজেকে এই গুনাহ থেকে বাঁচাতে পারছে না বা বাঁচাচ্ছে না? তার মানে তার অন্তরে আল্লাহর সেই ভয় বা তার হুকুমের সেই সম্মান প্রবেশ করেনি, স্থান পায়নি যেটা পাওয়ার দরকার ছিল। ওইরূপ রমজান মাসে তাআম্মুদুল কিসব আলাল্লাহ ওয়া রসুল ওয়া আইম্মাহ, আল্লাহর নাম নিয়ে, রসুলের নাম নিয়ে বা আহলে বায়তের আইম্মাগণের নাম নিয়ে কোনো প্রকারের মিথ্যা কথা বলা, মিথ্যা অপবাদ দেওয়া রোজাকে বাতিল করে। সুতরাং সে রমজান মাসে রোজা রেখে এমন কোনো কথা বলছে না যেটা আল্লাহ বলেনি বা বলতে মানা করেছেন, নবী বলেননি বা নবী বলতে মানা করেছেন, আহলে বায়ত আইম্মায়ে মাসুমিন বলেননি বা বলতে মানা করেছেন বলে সেই ধরনের কোনো কথা বলছে না। তাআম্মুদুল কিসব, জেনে শুনে মিথ্যা কথা বলা বা মিথ্যা কসম খাওয়া। আল্লাহর কিরে কেটে বলছি, আল্লাহ সাক্ষী আমি এটা করিনি, অথচ সে করেছে, তো এটা মিথ্যা কসম খেয়েছে। আল্লাহ রসুল সাক্ষী, আল্লাহ রসুলের দিব্যি দিয়ে বলছে আমি এটা করিনি, কিন্তু সে করেছিল। মাওলা আলীর কসম খেয়ে বলছি, আহলে বায়তের কসম খেয়ে বলছি, ইমামদেরকে সাক্ষী করে বলছি আমি এটা করিনি, কিন্তু সে করেছে বা করেছিল। তো এই যে মিথ্যা কসম খেলো রোজার অবস্থায়, এর রোজা বাতিল হয়ে গেল। ওইরূপ আল্লাহ কিছু বলেনি আর আমি অন্যদেরকে বলছি আল্লাহ এটা বলেছেন, নবী কোনো কথা বলেননি, নবী এমন হাদিস বলেননি, আর আমি মিথ্যা হাদিস শুনিয়ে যাচ্ছি নবীর নাম নিয়ে। আহলে বাইত, মাওলা আলী বা ইমামরা কেউ এই ধরনের কথা বলেনি যেটা আমি অন্যদেরকে বলছি। এমন কোনো হাদিস নেই, আমি মিথ্যা জালি হাদিস অন্যদেরকে বলছি, ফরওয়ার্ড করে দিচ্ছি। রোজার অবস্থায় এগুলো কিন্তু রোজাকে বাতিল করে দেবে, রোজা নষ্ট হয়ে যাবে। কেউ যদি আল্লাহ রসুল আহলে বায়তের নাম নিয়ে মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ দেয় বা মিথ্যা কসম খায়। তো একজন ব্যক্তি রমজান মাসে আল্লাহর ভয়ে বা নিজের রোজাকে বাঁচানোর জন্যে সে আল্লাহর নামে কোনো মিথ্যা কথা বলছে না, নবীর নামে কোনো মিথ্যা কথা বলছে না, আহলে বায়তের নামে কোনো মিথ্যা কথা বলছে না। তো একজন ব্যক্তি যদি রমজান মাসে এগুলো থেকে বিরত থাকতে পারে, রোজার পরে কেন পারবে না? রোজার পরে কেন সে মিথ্যা অপবাদ থেকে দূরে থাকছে না? নবীর নাম নিয়ে কত জালি হাদিস তৈরি করা হয়েছে। রমজান মাসে যারা এই ধরনের জালি হাদিস বয়ান করছে, ফরওয়ার্ড করছে, মোবাইলের মধ্যে পাঠাচ্ছে, এদের সবার রোজা নষ্ট। জেনে শুনে কোনো মিথ্যা বা জালি হাদিসকে ফরওয়ার্ড করা, বলা মানে নিজের রোজাকে নষ্ট করা। ওইরূপ আইম্মা মাসুমিন আলাইহিসসালামের তরফ থেকে যদি কোনো কিছু বলা হয় আর বাস্তবে যদি
ওনারা সেটা না বলে থাকেন, ওটা যদি কেউ বলে বা মেসেজ করে, ফরওয়ার্ড করে, তার রোজা বাতিল হয়ে যাবে। তো এখানে আমি শুধু এতটুকু বলতে চাই, যারা মুমিন, যারা সত্যি রোজার মাসে আল্লাহর ভয়ে মুবতেলাতে রোজা থেকে নিজেকে বিরত রেখেছিল, বাঁচিয়ে রেখেছিল, তারা রোজার পরে কেন নিজেকে বাঁচাতে পারছে না? আল্লাহর নাম নিয়ে কেন মিথ্যা কথা বলছে, নবীর নাম নিয়ে কেন মিথ্যা কথা বলছে, বা আহলে বাইতের নাম নিয়ে কেন মিথ্যা কথা বলছে? তার মানে রোজা থেকে সে ওই লাভ ওঠাতে পারেনি, সেই লাভ অর্জন করতে পারেনি যেটা রোজা তাকে তৈরি করতে চায়। রোজা আল্লাহ ফরজ করেছে যাতে আমরা মুত্তাকি হয়ে যাই। তো আমরা রোজা রেখে যদি মুত্তাকি না হতে পারি, তো এই রোজা রেখে কোনো লাভ নেই। মুত্তাকি মানে কি? এবারে সে সমস্ত প্রকারের গুনাহ পাপ থেকে বিরত থাকবে। আল্লাহর ভয় তার অন্তরে যখন একবার প্রবেশ করেছে, আর কোনো পাপ করবে না, কোনো অন্যায় করবে না, জেনে শুনে কোনো ভুল করবে না। কিন্তু দেখা যাচ্ছে রোজার মাসে যে মানুষ এত পাক পবিত্র হয়েছিল, এত সুন্দর হয়েছিল, রোজার পরে আবার এই সমস্ত যেগুলো আমি উল্লেখ করছি তার মাধ্যমে নিজের তাকওয়া পরেশগারিকে শেষ করে ফেলছে। তামুদুল বাকা আলাল জানাবা ওয়াল হায়দ ওয়াল নিফাস হাত্তা ইয়াতলুল ফজর সাদিক হাইসু ইয়াজআলুল গোসল ক্বাবলা আযানুস সুবহ। পবিত্রতা অর্জন করতে বলা হয়েছে রমজান মাসে রোজার অবস্থায়। কারোর ওপরে যদি রাত্রে গোসল ফরজ হয়ে যায়, মুজরিব হয়ে গেছে স্ত্রী সহবাসের কারণে, যে কোনো কারণে, তো সকালের আজানের আগে তাকে পাক হতে হবে, কারণ রোজার অবস্থায় তাকে পবিত্র বা পাক থাকতে হবে। ওইরূপ কোনো নারী, তার ঋতুপাত হচ্ছিল, মাসিক ঋতুপাতের মধ্যে ছিল, রাত্রে ঋতুপাত বন্ধ হয়ে গেছে, এবারে তাকে আগামী দিন রোজা রাখার জন্যে ভোরের আজানের আগে গোসল করে পাক হতে হবে, তা না হলে কিন্তু তার রোজা হবে না। গোসলে হায়েজ হোক, নেফাস হোক বা অন্য কোনো গোসল যদি ফরজ হয়ে থাকে, তো সকালের আগে তাকে পাক হতে হবে। তো যে আল্লাহর ভয়ে বা আল্লাহর হুকুমকে পালন করার জন্যে রাতের বেলা গোসল করছে যাতে রোজা রাখতে পারে। আমি এমন স্বামী স্ত্রীকে বলছি, তারা সাধারণ দিনে রোজার মাস ছাড়া অন্য মাসে যখন রাত্রে তাদের মিলন হয়, শারীরিক সম্পর্ক গড়ে, আর তারপরে গোসল ফরজ হয়ে যায়, তো সকালের নামাজের জন্য তারা কেন আজানের আগে গোসল করে না, বা সকালের নামাজ পড়ার জন্য কেন উভয়ে গোসল করে পাক হয়ে যায় না? যদি তাদের অন্তরে সেই ভয়ে প্রবেশ করত যে যদি পাক না হই তো রোজা হবে না, তো ওইরূপ তাদের মনে একটা ভয় আসার দরকার ছিল যে আমি যদি আজকে এখন পাক না হই তো আমার সকালের নামাজ হবে না। আর জেনে শুনে নামাজ কাজা করা মানে হারাম, গুনাহে কাবিরা, মহাপাপ। কেন বলছি এগুলো? যে রোজা রেখে আমরা কী লাভ করলাম, শুধু এটা অনুভব করার জন্যে যে রোজার মাসে এক মাস আল্লাহর হুকুমকে পালন করার জন্যে, আল্লাহর আদেশের সম্মান রাখার জন্য যখন আমরা এত পরিশ্রম করেছি, এত মেহনত করেছি, শীতকাল বা গরমকাল রাতের বেলা উঠে গোসল করে সকালের আজানের আগে যখন পাক পবিত্র হয়ে গেছি, তাহলে অন্য দিনে এগুলো কেন করতে পারছি না? তো আমার প্রিয় ভাই বা বোনেরা, আমি এইগুলো এই জন্য বলছি যে আমাদের অন্তরে যদি সত্যি আল্লাহর ভয় এসে যায়, তো আমরা এক ওয়াক্তের নামাজ কাজা করব না, কোনো প্রকারের হারাম বা অবৈধ কাজ করব না। ইসালুল গোবার ওল গজিদ ইলাল হালাক, রোজাকে যে জিনিস বাতিল করে, গর্দ গোবার মুখের মধ্যে প্রবেশ করা, হালাকে প্রবেশ করা, ধূম্রপান উদাহরণস্বরূপ বলছি, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, খৈনি খাওয়া, অন্য জিনিসগুলো যেগুলোর মাধ্যমে নেশা হয়, যদি সেটা হারাম হয়ে থাকে তো মহাপাপ। আর যদি বৈধ বা হালাল হয়ে থাকে, যেমন বিড়ি সিগারেট মকরু, কিন্তু অনেক মুস্তাহিদিনরা বলেছেন এটা হারাম নয়, কিন্তু রোজার অবস্থায় এটা হারাম। রোজা থেকে বিড়ি খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না। তো একজন মুমিন, একজন মুসলমান, সে আল্লাহর হুকুমের সম্মানে রমজান মাসে রোজা রেখে 30 দিন, মনে করুন রোজার সময় 10 থেকে 12 ঘন্টা সে কোনো প্রকারের বিড়ি খাচ্ছে না, সিগারেট খাচ্ছে না, মনোবল এত বৃদ্ধি করে রেখেছে, মন চাচ্ছে তারপরেও কিন্তু সে বিড়ি খাচ্ছে না, সিগারেট খাচ্ছে না। তো যে ব্যক্তি 1 মাস আল্লাহর হুকুমের সম্মানে নিজের মনোবলকে বৃদ্ধি রেখে বিড়ি সিগারেট থেকে নিজেকে বিরত রাখতে পারে,
সে রোজার পরে কেন নিজেকে বিরত রাখতে পারছে না? চেষ্টা করলে পারবে, করে দেখুন। এই রোজার মাস প্র্যাকটিস, অভ্যাসের একটা সুন্দর মাস। সময়ে নামাজ পড়ার জন্যে, সময়ে সমস্ত কাজ করার জন্য একটি প্র্যাকটিস বা অভ্যাসের সুন্দর মাস হচ্ছে এই রোজার মাস। ভোরের আজানের আগে আমরা উঠে যাই সেহরি খাওয়ার জন্যে। অনেকে অল্প সময় সেহরি করে তাহাজ্জুদ নামাজ পড়ে যাতে কিয়ামুল লাইল করতে পারে। তো যখন রমজান মাসে আমরা কুরবানি দিয়ে সেহরির সময়কে কম করে তাহাজ্জুদ নামাজ পড়েছি, কিয়ামুল লাইল করেছি, রোজার পরে সকালের কিছু আগে উঠে কেন এটা আমরা করতে পারছি না? আফসোস তো এখানে, যারা রমজান মাসে কিয়ামুল লাইল করছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, তারপরে সকালে নামাজ পড়ছে, রোজার পরে তাদের সকালের নামাজও কাজা হয়ে যাচ্ছে। কেন? সেহরির জন্য উঠতে হচ্ছে না, কিছু খাওয়ার জন্য উঠতে হচ্ছে না, প্রয়োজন নেই, দিনের বেলা খেতে পারবে বলে সকালের নামাজও খেয়ে ফেলছে। ভেবে দেখুন আমি কি বলতে চাচ্ছি। তাহাম্মুদুল কায়ে, জেনে শুনে বমি করা। অনেক সময় বেশি খেলে অসুস্থ হয় মানুষ, গলায় আঙুল দিয়ে বমি করে যাতে স্বস্তি পায়। এত কেন খাচ্ছেন? কেন খেয়েছেন? যে অগুণ হবে, টক ঢেকুর উঠবে, অস্বস্তি হবে, বমি করতে হবে স্বস্তি পাওয়ার জন্যে? হালাল পানাহার কম খেতে বলা হয়েছে। শরীরকে সুস্থ রাখার জন্যে যতটুকু খাওয়ার প্রয়োজন শুধু ততটুকু খেতে বলা হয়েছে। অল্প খাও, ভালো খাও, সময়ে খাও। এই পদ্ধতি যারা আপন করেছে তারা শারীরিক বা মানবিক হিসেবে সুস্থতার সঙ্গে জীবনযাপন করছে। রমজান মাসে আমরা চেষ্টা করি, সবাই চেষ্টা করে, এক ফোঁটা হারাম পানি বা কোনো লিকুইড যেন তার পেটে না যায়, এক টুকরো হারাম গাজা খাদ্য যেন সে না খায়। তো যে রমজান মাসে আল্লাহর ভয়ে এক ফোঁটা হারাম বা নাজিস পানি খেতে চাচ্ছে না, এক টুকরো কোনো হারাম জিনিস খেতে চাচ্ছে না, রমজান মাস যাওয়ার পরে যাদের স্পর্শ নিষেধ করা হয়েছে, বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। সূরা তাওবার মধ্যে যার জিকির রয়েছে ইন্নামাল মুশরিকুনা নাজিসুন। রোজার পরে অনেকেই আছে তারা নাজিস খাচ্ছে, হারাম খাচ্ছে। কি করে? আল্লাহর ভয় যদি অন্তরে স্থান পেত তাহলে রোজার পরেও ওইভাবে নিজেকে নাজিস বা হারাম খাওয়া থেকে বিরত রাখত যেভাবে রমজান মাসে রেখেছিল। নিয়তের ওপরে শেষ পর্যন্ত কায়েম থাকতে হবে। আমি আজকে আল্লাহর খুশির জন্য রোজা রেখেছি, তো সকালের আজান থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত বা ভোরের সময় যেটা সেহরির শেষ সময় বলা হয়েছে সেখান থেকে নিয়ে সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল, রোজাকে পুরো করো রাত পর্যন্ত। যতক্ষণ রাত না হচ্ছে আমরা কিছু পানাহার করি না। আর আমাদের নিয়ত স্ট্রং বা মজবুত থাকে। এই সময়, এই লং পিরিয়ড আমরা বিনা কোনো পানাহারে থাকবো, বা যে সমস্ত জিনিস রোজাকে বাতিল করে দেয় আমরা সেই সমস্ত জিনিস থেকে বিরত থাকবো। আমাদের উইল পাওয়ার, এরাদা এত মজবুত হয়ে যায়, ইচ্ছা এত মজবুত হয়ে যায়। তো রোজার পরে এই ইচ্ছা কোথায় চলে যায়? এই এরাদা, এই উইল পাওয়ার কোথায় চলে যায়? কেন আমরা দিনের বেলা নিজেকে ওই সমস্ত হারাম বা অবৈধ জিনিস থেকে বাঁচাতে পারি না? সমস্ত প্রকারের হারাম কাজ থেকে আমাদেরকে বাঁচতে বলা হয়েছে, ছোট হোক বড় হোক। তো আমরা রমজান মাসে আল্লাহর ভয়ে যদি ছোট বড় সমস্ত প্রকারের হারাম থেকে অ্যাভয়েড করতে পারি, বিরত থাকতে পারি, তাহলে রোজার পরে কেন পারছি না? এখানে বলা হচ্ছে রোজা মানুষের এরাদাকে, ইচ্ছাকে মজবুত করে দেয়। এই 10-12 ঘন্টা সে কিচ্ছু খায় না, এমন কোনো কাজ করে না যে কাজ তার রোজাকে নষ্ট করে দেবে। তো রোজার পরে যদি এই এরাদা, এই ইচ্ছা স্ট্রং থাকে, মজবুত থাকে, সারাদিন সে কোনো এমন পাপ করবে না, এমন গুনাহ করবে না যে তার গুনার বোঝকে বাড়িয়ে দেবে বা আল্লাহর নজরে তাকে লজ্জিত করে দেবে, না দিনের বেলা না রাতের বেলা। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি শুধু এই উদাহরণগুলো দিয়ে কেন বোঝাচ্ছি বা কেন বোঝালাম, যাতে রোজার অর্থ আমরা বুঝতে পারি। আর রোজার পরে যে ঈদ আসে, মনে করুন এই যে ঈদের উৎসব আমরা পালন করছি, ঈদ উদযাপন করছি, এই ঈদ কি? তো মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদীদ ইন্নামাল ঈদ লিমান খাফা বিল ওয়াঈদ।
ঈদ শুধু নতুন পোশাক পরিধান করার নাম নয়। মাওলা আলী কি বলছেন? লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ, ঈদ তার জন্য নয় যে নতুন নতুন পোশাক পরেছে। ইন্নামাল ঈদ লিমান খাফাল ওয়াঈদ, ঈদ তার জন্যে যে জাহান্নামের ভয় করে চলেছে, আখিরাতের ভয় করে চলেছে। ওয়াঈদ যে আযাবের ওয়াদা করেছে আল্লাহ, ভুল করলে, অন্যায় করলে, পাপ করলে এই শাস্তি দেওয়া হবে, তো সেই শাস্তি, সেই আযাবের ভয় যার মধ্যে আছে সে কখনো অন্যায় করবে না, পাপ করবে না, ভুল করবে না। তো নতুন পোশাক পরার নাম ঈদ নয়, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার নাম হচ্ছে ঈদ। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, রোজার শেষের জন্য বলা হয়েছে, রোজার শেষে মানুষ জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যায়। তো রোজা রেখে যদি কেউ জাহান্নামের আগুন থেকে মুক্তি না পায় তো তার জন্য ঈদ না। লাইসাল ঈদু লিমান তাবাখখারা বিল উদ ইন্নামাল ঈদু লিমান তাবা ওয়ালা ইয়াউদ, ঈদ তার জন্য নয় যে সুগন্ধই নিজেকে সুগন্ধিত করেছে। উদ এক ধরনের কাঠ, যেটাকে জ্বালিয়ে ঘর বাড়ি সুগন্ধ করা হয়। আরবরা উদ ইতরও পাওয়া যায়, উদের দাঁতনও পাওয়া যায়, অনেক কাজে ব্যবহার হয়। উদ একটা বড় সম্মানিত গাছ বা কাঠের নাম, যার মাধ্যমে সুগন্ধ করা যায়, সুগন্ধিত হওয়া যায়। তো মাওলা আলী আলাইহিস সালাম বলছেন লাইসাল ঈদ লিমান তাবাখখারা বিল উদ, উদ দিয়ে ঘর বাড়িকে সুগন্ধিত করার নাম ঈদ নয়। ইন্নামাল ঈদ লিমান তাবা ওয়ালা ইয়াউদ, ঈদ তার জন্য যে নিজের ভুল বা অন্যায় বা পাপ থেকে তওবা করেছে আর পুনরায় সেখানে ফিরে যায়নি, ঈদ তার জন্যে। শুধু নিজেকে, নিজের ঘর বাড়িকে সুগন্ধিত করার নাম ঈদ নয়, নিজের নফসকে সুগন্ধ করতে হবে নেকির মাধ্যমে বা আল্লাহর হুকুমকে পালন করে, তওবা করে, ভুলের দিকে ফিরে গেলে হবে না। লাইসাল ঈদ লিমান নাসাবাল কদুর ইন্নামাল ঈদ লিমান সাআদা বিল মকদুর, ঈদ বড় বড় দেগ চড়িয়ে ভালো পাকওয়ান তৈরি করে খাওয়ার নাম নয়। ইন্নামাল ঈদ লিমান সাআদা বিল মকদুর, যে নিজের নসিবের ওপরে, নিজের ভাগ্যের ওপরে রাজি হয়েছে, ঈদ তার জন্যে। আজ ঈদের দিন অনেকের জীবনে হয়তো সেই খুশি, সেই সুখ শান্তি নেই যার সে অপেক্ষা করছিল বা আশা রাখে। তো আমাকে আল্লাহ যে অবস্থায় রেখেছে আমাকে সেই অবস্থায় তার থেকে রাজি থাকতে হবে। আর মানুষ যদি নিজের অবস্থার উপরে রাজি বা খুশি হয় সেই দিন তার জন্য ঈদের দিন। আর যে আল্লাহর বিচারের উপরে, সিদ্ধান্তের উপরে বা তার নসিবে যেটা লেখা হয়েছে তার উপরে যদি রাজি না হয় তো পুরো দুনিয়া পাওয়ার পরেও হয়তো তার জন্যে খুশির দিন হবে না, ঈদের দিন হবে না। তো ঈদ আল্লাহর হুকুমের উপরে, আল্লাহর দেওয়ার উপরে সন্তুষ্ট হওয়ার নাম। লাইসাল ঈদ লিমান তাযায়্যানা বিজিনাতিদ দুনিয়া ইন্নামাল ঈদ লিমান তাযাওয়াদা বিজাদিত তাকওয়া, নিজ দুনিয়ার সৌন্দর্যতার মাধ্যমে নিজেকে সুন্দর করা এর নাম ঈদ নয়। ভালো পোশাক পরা, গাড়ি বাড়ি, বিভিন্ন দুনিয়ার সৌন্দর্যতার মাধ্যমে আমরা নিজেকে সুন্দর করার চেষ্টা করি। মাওলা আলী বলছেন না, দুনিয়ার জিনাত দিয়ে নিজেকে সৌন্দর্য বা সুন্দর করার নাম ঈদ নয়। ইন্নামাল ঈদ লিমান তাযাওয়াদা বিজাদিত তাকওয়া, ঈদ তার জন্যে যে তাকওয়ার মাধ্যমে জাদেরা ইখতিয়ার করেছে। জাদেরা আমাদের পরকালের কাজে আসবে, আখিরাতের সফর, এই ভ্রমণ, মরার পরে যে আমাদের সফর শুরু হবে কিয়ামত পর্যন্ত, তারপরে জান্নাতে যাওয়ার জন্যে। তো এর জন্য যারা প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করেছে, জাদেরা বলে তাকে, তো ঈদ এদের জন্যে। আজ যদি মারা যাই কোনো আফসোস নেই, কেননা আমার এর পরে যে সফর শুরু হবে তার জন্য আমি প্রয়োজনীয় সমস্ত জিনিস সংগ্রহ করে নিয়েছি। তো ঈদ আসলে এর জন্যে। ঈদ তাদের জন্য নয় যারা দুনিয়ার সৌন্দর্যতার মাধ্যমে নিজেকে সুন্দর করেছে, বরং ঈদ তার জন্য বা তাদের জন্য যারা তাকওয়া ও পরহেজগারির মাধ্যমে নিজের পরকালকে সুন্দর করেছে, আখিরাতকে সুন্দর করেছে, আর তার জন্য জাদেরা মানে তার প্রয়োজনকে প্রস্তুত করেছে। লাইসাল ঈদ লিমান রাকিবাল মাতায়া ইন্নামাল ঈদ লিমান তারাকাল খাতায়া। মাওলা আলী আলাইহিস সালাম বলছেন ঈদ সুন্দর সওয়ারির উপরে সওয়ার হওয়ার নাম নয়। বাইক সওয়ারি বা কার সওয়ারি, যাই বলুন না কেন, যত প্রকারের সওয়ারি, দামি থেকে দামি সওয়ারি মানুষ ব্যবহার করছে, দেখাচ্ছে অন্যদেরকে যে আমি কত ধন সম্পদের মালিক, আল্লাহর কত নেয়ামত আমার সঙ্গে আছে। তো মাওলা আলী বলছেন লাইসাল ঈদ লিমান রাকিবাল মাতায়া, ভালো ভালো সওয়ারির উপরে সওয়ার হয়ে ভ্রমণ করা, বেরিয়ে বেড়ানো, এর নাম ঈদ নয়। ইন্নামাল ঈদ লিমান তারাকাল খাতায়া, ঈদ তার জন্যে যে নিজের ভুলকে ত্যায্য করেছে, ত্যাগ করেছে, অন্যায়কে, পাপকে নিজের থেকে দূরে রেখেছে বা
নিজেকে অন্যায় বা পাপ থেকে দূরে নিয়ে গেছে, ভ্রমণ করেছে অন্যায় থেকে ন্যায়ের দিকে। ঈদ তার জন্যে। লাইসাল ঈদ লিমান বাসাতাল বিসাত ইন্নামাল ঈদ লিমান জাওয়াজা সিরাত। ঈদ কালীন বিছানো, তক্তগোশ বা বিভিন্ন প্রকারের মানে খাট পালঙ্গ বা বিছানা সাজানো হয় যেগুলো ঈদের দিনে আমরা দেখি বাড়ি ঘরে। তো মাওলা আলী আলাইহিস সালাম বলছেন এই বিসাত তৈরি করার নাম ঈদ নয়। ইন্নামাল ঈদ লিমান জাওয়াজা সিরাত, পুলে সিরাত পার করার নাম হচ্ছে ঈদ। অর্থাৎ আমরা যদি নেকি করে, নেকির মাধ্যমে পুলে সিরাত পার করার ব্যবস্থা করতে পারি বা পুলে সিরাত যদি পার হয়ে যেতে পারি, তো তখনই হবে আমাদের অরিজিনাল ঈদ, যখন আমরা জান্নাতে পৌঁছে যাব। যদি জান্নাতে না যেতে পারি তো মুমিনের জন্যে এই জীবন ঈদ হতে পারে না। তো আমরা যদি নিজের জীবনকে ঈদ করতে চাই, নিজের জীবনকে খুশির জীবন করতে চাই, তো এই যে মাওলাই কায়নাত ঈদের ব্যাখ্যা করেছেন যে ঈদ কি আর ঈদ কার জন্যে, আশা করি এগুলো শুনে বুঝে এর উপরে আমাল করার চেষ্টা করব। আমার প্রিয় ভাই বোনেরা, দর্শক বন্ধুরা, শুধু এতটুকু বলতে চাই যে রমজান মাসের পরিশ্রমকে বিফল যেতে দিবেন না। এই যে এক মাস মেহনত করেছেন, আল্লাহকে রাজি করেছেন, শয়তানকে পরাজয় করেছেন, হারিয়েছেন, আল্লাহর রাজি বা খুশিকে স্থায়ী করার চেষ্টা করুন। শয়তানকে লজ্জিত করে রাখুন, শয়তানকে আশ্রয় দিবেন না। আর ঈদের আগে যাকাত অবশ্যই আদা করবেন। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফলতা সেই অর্জন করেছে রোজার পরে যে যাকাত দিয়েছে, তারপরে নামাজ আদায় করেছে। আগে যাকাত দিবেন, তারপরে নামাজ আদায় করবেন। মান সাল্লা ওয়া লাম ইউযাক্কি লা ইয়াদফা আয-যাকাত ফালা তুকবাল সালাতুহু। হাদিস বলছে যদি কেউ নামাজ পড়ে আর যাকাত না দেয়, মানে ফিতরা না দেয়, তো তার নামাজও কবুল হয় না। আমাদের মধ্যে অনেকেই আছে তারা রমজান মাসে রোজা রাখে না। যদি তার কোনো কারণ হতে পারে, অসুবিধা নেই, অসুস্থতার কারণে হোক, শারীরিক দুর্বলতার কারণে হোক, বিরুদ্ধ হয়ে যাওয়ার কারণে হোক, বা অনেক যাদেরকে রোজা মাফ করা হয়েছে, যদি এদের অন্তর্ভুক্ত হয় কোনো অসুবিধা নেই। কিন্তু সুস্থ স্বাস্থ্য থেকেও যদি রোজা না রাখে, তো ঈদের নামাজ পড়তে গিয়ে সে কী লাভ করছে? তার নামাজ কবুল হবে না। অনেকেই রোজা রাখে না, নামাজ পড়ে না, ফরজ নামাজ পড়ে না, যাকাত দেয় না, আবার ঈদের দিনে নামাজ পড়তে যাচ্ছে, নতুন কাপড় পরছে, আতর মাখছে, সুরমা লাগাচ্ছে, গলে মিলছে। আমি আপনাদের শুধু একটা কথা বলতে চাই, মমিনের সঙ্গে মুসাফা করলে, মমিনের সঙ্গে গলায় মিললে উভয় সওয়াব পায়। তাদের গুনাহ এইভাবে ঝরে যায় যেমন গাছের শুকনো পাতা। কিন্তু একজন ব্যক্তি সে মমিন না, সে মমিন না, সে ফরজ নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, দিনের কোনো প্রয়োজনীয় বা জরুরি বা ওয়াজিব ফরজ সংবিধানকে সে পালন করছে না, আবার খুব আহ্বানের সঙ্গে গলে মেলা হচ্ছে। মনে রাখবেন, অনেকেই আছে তারা দুনিয়ার স্বার্থে বা দুনিয়ার অর্থ বা স্বার্থকে দেখে এমন লোকদের সম্মান করে যারা দিনদার না। কিন্তু যারা মমিন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা কখনো এই ধরনের লোকদেরকে উৎসাহিত করে না, উৎসাহ দেয় না, যারা সারা জীবন পাপের মধ্যে জীবনযাপন করছে শুধু লোক দেখানোর জন্যে একদিন ঈদের নামাজ পড়তে আসছে বছরে। এর মধ্যে কিছু আছে যারা হয়তো জুম্মার দিনে চলে যায়, বা শুধু জুম্মা আর ঈদ এই হচ্ছে এদের নামাজ, এই হচ্ছে এদের মুসলমান হওয়ার পরিচয়। মমিন মমিনের জন্যে আইনা হয়, মমিন মমিনের ভুল ধরিয়ে দেবে, সুবিধা অসুবিধে বলবে। তো আমরা যদি মমিন হই আর আমরা যদি আমাদের অন্য মুসলমান ভাই মমিন ভাইদেরকে ভালোবেসে থাকি, তো তাদের ভুলকে ধরিয়ে দেব, যেমন আমি ভুল ধরিয়ে দিচ্ছি। কেন এই কথাগুলো বলছি? যাতে যাদের মধ্যে এখনও ওই ধরনের ভুল ত্রুটি আছে, যেগুলো ইশারায় আমি বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তারা সংশোধন করে নেবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই পবিত্র রমজান মাসে রোজা রেখে যে তাকওয়া অবলম্বন করেছি,
এই তাকওয়া যেন সারা বছর কায়েম থাকে। যেমন মোবাইলের ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলে কিছুক্ষণ চার্জ করলে বহু সময় সেটা ব্যবহার করা যায়, ওই রমজান মাসে তাকওয়ার মাধ্যমে আমরা যদি নিজেকে চার্জ করে থাকি তো ইনশাআল্লাহ 11 মাস এই চার্জ চলতে থাকবে। কিন্তু যদি আমরা সেইভাবে নিজেকে চার্জ না করে থাকি, তাকওয়ার মাধ্যমে স্পিরিচুয়ালভাবে যেভাবে চার্জিং হওয়ার দরকার ছিল, হয়তো রোজার পরেই ব্যাটারি ডাউন হয়ে যাবে। আল্লাহ এমন যেন না করে। আল্লাহ আমাদের সকলের নামাজ, রোজা, যাকাত, দান খয়রাতকে কবুল করুন। আর এর আজর সওয়াব ইহকাল ও পরকালে যা আপনার নজরে আছে সেটা তো দিবেন, তবে আমাদের নেকি যদি কবুল হয় তো তার পরিবর্তে আমাদেরকে এই দুনিয়ার অন্য সমস্ত জঘন্য কাজ, পাপ থেকে মুক্ত রাখুন, বাঁচার তৌফিক দান করুন। কেননা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে একটা নেকির পরে আর একটা নেকি, ওই নেকির জাযা এই দুনিয়ায়, আর একটা পাপের পরে আর একটা পাপ এই দুনিয়ায় ওই পাপের সাজা। কেননা আল্লাহ তাকে সাজা দিচ্ছে এই দুনিয়ায়, আরও একটা পাপ করছে যাতে পরকালে তার সাজা বৃদ্ধি হয়ে যায়। আর নেকির পরে নেকির যদি কেউ তৌফিক পায়, তার মানে আল্লাহ এর উপরে নিজের নেয়ামত নাজিল করেছে, এর নেকিকে বৃদ্ধি করার সুযোগ দিয়েছে, পরকালে সে যাতে জান্নাতবাসী হয়। এই বলে অবশেষে আরও একবার আপনাদের সকলকে পবিত্র ঈদের অভিনন্দন জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আশা করি দোয়াতে স্মরণে রাখবেন এবং নিজেদের প্রশ্নের মাধ্যমে, মতামতের মাধ্যমে, অভিনন্দনের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে ইসলামিন বাংলা এবং মাসালে জিন্দেগি বাংলাকে নিয়মিত সহযোগিতা করতে থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।